ভারতে চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে দেশটির অন্যতম কঠিন পরীক্ষা নিট পাশ করেন 50 জন শিক্ষার্থী। জম্মুর শ্রীমাতা বৈষ্ণোদেবী মেডিকেল ইনস্টিটিউটে ভর্তি হয়ে ভেবেছিলেন অর্ধেক যুদ্ধ জয় করে ফেলেছেন তারা, কিন্তু মাত্র 2 মাসের মাথায় সেই স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে। কোনো একাডেমিক সমস্যার কারণ নয়, বরং ধর্মীয় পরিচয় আর রাজনীতির বলি হতে হয়েছে আস্ত একটি মেডিকেল কলেজকে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। জম্মুর রিয়াসি জেলায় অবস্থিত কলেজটি আংশিক সরকারি অনুদান ও একটি হিন্দু ধর্মীয় ট্রাস্টের মাধ্যমে পরিচালিত। 2025 সালের নভেম্বরে শুরু হওয়া 5 বছর মেয়াদী MBBS কোর্সের প্রথম ব্যাচে ভর্তি হওয়া 50 জন শিক্ষার্থীর মধ্যে 42 জনই মুসলিম। বাকিদের মধ্যে 7 জন হিন্দু এবং 1 জন শিখ, যাদের বেশিরভাগই কাশ্মীর উপত্যকায় মুসলিম বাসিন্দা। এই পরিসংখ্যান জানাজানি হতেই শুরু হয় ডানপন্থী হিন্দু সংগঠনগুলোর বিক্ষোভ। তাদের দাবি, মন্দির ও ভক্তদের দানে এই প্রতিষ্ঠান চলে, তাই এখানে মুসলিম শিক্ষার্থীরা পড়তে পারবেন না। এমনকি বিজেপি বিধায়করাও লেফটেন্যান্ট গভর্নরের কাছে চিঠি লিখে শুধু হিন্দু শিক্ষার্থীর ভর্তি দাবি জানান। অথচ ভারতে মেডিকেল কলেজে ভর্তি হয় কেন্দ্রীয় নিট পরীক্ষার মাধ্যমে, যেখানে ধর্ম নয়, মেধাই একমাত্র মাপকাঠি। প্রতিবছর ভারতের 20 লক্ষের বেশি শিক্ষার্থী নিট পরীক্ষায় অংশ নেয়। মোট MBBS আসন প্রায় 1,20,000। সাধারণত শিক্ষার্থীরা কম খরচের কারণে সরকারি মেডিকেল কলেজ পছন্দ করে। বিক্ষোভ যখন তুঙ্গে, ঠিক তখনই ভারতের চিকিৎসা নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন 6 জানুয়ারি কলেজটির স্বীকৃতি বাতিল করে দেয়। কারণ হিসেবে তারা দেখায় শিক্ষক সংকট ও অবকাঠামোর অভাব। কিন্তু শিক্ষার্থীরা এই দাবি মানতে নারাজ। তাদের মতে অনেক প্রতিষ্ঠিত সরকারি কলেজের চেয়েও এখানকার ল্যাব ও ডিসেকশন সুবিধা ভালো। রাজনৈতিক বিশ্লেষকরাও প্রশ্ন তুলছেন, এই ঘাটতি থাকলে NMC শুরুতে ক্লাস শুরু করার অনুমতি দিল কিভাবে? তবে বিজেপি মুখপাত্রদের দাবি, এটি কোনো হিন্দু মুসলিম ইস্যু নয়, বরং আইনগত কারণে স্বীকৃতি বাতিল হয়েছে। বর্তমানে কলেজটি তালাবদ্ধ। শিক্ষার্থীরা সব বাড়ি ফিরে গেছেন। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ আশ্বাস দিয়েছেন, এই 50 জন শিক্ষার্থীকে অন্য কলেজে সরিয়ে নেওয়া হবে এবং তাদের ভবিষ্যৎ নষ্ট হতে দেওয়া হবে না। কলেজ বন্ধের ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানুষ যেখানে কলেজ চায় সেখানে একদল মানুষ কলেজ বন্ধের জন্য আন্দোলন করছেন। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।